আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মিনহানাস নিউ ব্লগ। দ্বিতীয় রমজানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ইফতারিতে সাধারণ কিছু করারই চেষ্টা ছিল, কিন্তু দেখলাম যে বাসায় মুরগি এনেছে, তাই ভাবলাম মুরগিতে একটু পাকোড়া বানিয়ে ফেলি। তো তার জন্য আমি এখানে ব্লেন্ডার জারে মাংস, কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর আগে থেকে বানিয়ে রাখা বেসন মিক্স এবং লবণ দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিলাম। এই তো মাখানো হয়ে গেছে। এদিকে আম্মু বড়া এবং বেগুনি ভাজছিল। এই যে কেমন ফুলির মতো ফুলে উঠেছে। তারপর আমি গরম তেলে পাকোড়াগুলি ভেজে নিলাম। এপাশ ওপাশ করে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত এইগুলিকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরেই তো হয়ে গেছে আমাদের মাংসের পাকোড়া। তারপর আমি অন্যরকম ভাবে মোগলাই পরোটা বানানোর চেষ্টা করছিলাম। তাই প্রথমে আমি এখানে রোল বানানোর যে শিটগুলি, এই শিটগুলি প্যানে এভাবে ছড়িয়ে দিলাম। তারপর বেসিক কিছু জিনিস দিয়ে মোগলাইয়ের পুর বানিয়ে নিলাম। আর তার পুরের মধ্যে দিয়ে দিয়েছি হলো কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর আগে থেকে কিমা করে রাখা মাংসের পুর। তারপর দিয়ে দিয়েছি হলো 3টি ডিম। তারপর এগুলিকে ভালো করে মিক্সড করে এভাবেই দিয়ে দিলাম রুটির মধ্যে। তারপর উপর দিয়ে আরেকটি রুটি দিয়ে এটাকে সিল করে দিলাম। আর এভাবেই প্যানে দিয়ে একটু তেল দিয়ে এটাকে ভেজে নিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে দেব। একটু সাবধানে উল্টানোর চেষ্টা করবেন যাতে এটা ভেঙে না যায়। এই তো নিচে কালারটা কত সুন্দর এসেছে। তারপর আরেকটা পাশ এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এদিকে আম্মু দেখেন ডিমের পাকোড়াগুলিও ভেজে নিচ্ছে। তো সুন্দর গোল্ডেন কালার এসেছে। তারপর এটাও নিচের দিক দিয়ে হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে দেব। এই তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং অনেক ক্রিস্পিও হয়েছে। এখন এটাকে নামিয়ে এখানে যেভাবে কাটা হয় সেভাবে কেটে নেব। আর এই রেসিপি আমি আমার অমর ফুড চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিতে পারেন। লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এই তো কাটা হয়ে গেছে, আর আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতরে কতটুকু সুন্দর হয়েছে। কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই আপনারা এভাবেও কিন্তু মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনাদের এই মোগলাই পরোটাটি। তো উপর দিয়ে একটু গার্নিশ করে নিলাম। আর এই তো আজকে আমাদের ইফতার ফল ছিল, তারপর তেলে ভাজার জিনিসপত্র ছিল হলো সালাদ, আর খেজুর। তো এটা অবশ্যই এটা রাখতেই হবে। আর এদিকে ভাবি দেখেন আমাদের জন্য শরবত গ্লাসে ঢেলে নিচ্ছে। তো এই ছিল আজকের আয়োজন ইফতারের দ্বিতীয়। আর এদিকে আম্মু ছোলা বুট ভুনাটাও নিয়ে এসেছে। আর এইদিকে দেখুন আমার ছোট্ট ভাগ্নিটা বসে পড়েছে, তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা কি করছিলাম। তো সবাই মিলে তাকে বলছিল দোয়া ধরো দোয়া ধরো, তো সে বুঝতে পারছিল না। আর এদিকে আম্মু এসে দেখেন ওকে বলছে এইভাবে ধরা ধরতে হয়। তো সে দেখছিল, অবজার্ভ করছিল। আর এদিকে আমাদের মুড়ি মাখানোর সময় হয়ে গেছিল প্রায়। আর এদিকে ভাবে সবকিছু মাখায় নিচ্ছে। তো এভাবেই আমরা আমাদের দ্বিতীয় রোজাটি সম্পূর্ণ করলাম। আর আমরা সবাই নিচে এভাবে একসাথে বসে ইফতার করে থাকি। এভাবে মুড়ি মাখিয়ে নিচ্ছে। আর আমরা সবাই মিলে এখানে বসে আছি আজান দেওয়ার অপেক্ষার জন্য। তো আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।